হাতে আর মাত্র গোটা 15 দিন, তারপর রাজ্যের সমস্ত স্কুলে স্কুলে চালু হতে চলেছে উচ্চ মাধ্যমিক 2025 টেস্ট পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা একখানা বই সম্পূর্ণ শেষ করা কিন্তু কার্যত অসম্ভব। শুধু এটা না, তোমাদের কিন্তু আরও একটা সেকেন্ড বই রয়েছে। সেজন্য এই মুহূর্তে তোমাদের করণীয় একটুখানি সাজেস্টিভ বইতে পড়া। তাই সেই লক্ষ্যে অর্থাৎ টেস্ট পরীক্ষা এবং চূড়ান্ত ফাইনাল পরীক্ষার দিকে সতর্ক দৃষ্টি রেখে আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি একদম গল্প এবং কবিতা থেকে এই বইয়ের সমস্ত গল্প, সমস্ত কবিতা না, সমস্ত না, মাত্র দুটি গল্প এবং 3টি কবিতা, মোট 5টি গল্প কবিতা থেকে সাজেশন দেব, সায়েন্টিফিক সাজেশন। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আচ্ছা, তোমার মনে প্রশ্ন যে সায়েন্টিফিক সাজেশন কেন বললেন, সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা তো দেখতে হবে, তবেই তো বুঝবে কেন সায়েন্টিফিক বললাম। যাই হোক, ভিডিও শুরু করব, কিন্তু তার আগে যে ফর্মালিটিসগুলো মেনটেন করতে হয়, ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব ইত্যাদি ইত্যাদি করে দাও। তাহলে চলো একদম আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি। আচ্ছা, এবার আসি কেন সায়েন্টিফিক সাজেশন বললাম। তোমাদের পাঠ্য বইতে মোট 3টি গল্প রয়েছে, ভাত, ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে। এই 3টি গল্পের মধ্যে থেকে প্রতি বছর 2টি করে গল্প থেকে বড় প্রশ্ন আসে, একটি লিখতে হয়। সাধারণত লাস্ট ইয়ারে যে 2টি গল্প থেকে বড় প্রশ্ন চলে আসে, সে 2টি বাদ রেখে যে একটি থেকে আসে না, সেটা থেকে 100% বড় প্রশ্ন কিন্তু কমন আসে। আর বাকি দুটো থেকে, অর্থাৎ গতবারে যে দুটো থেকে এসেছিল সেই বারের থেকে, মানে সেই দুটো থেকে একটা যে কোনো গল্প থেকে তোমাদের প্রশ্ন আসে। তো গত বছর আমরা দেখতে পেয়েছিলাম যে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, এই দুটো গল্প থেকে কিন্তু বড় প্রশ্ন চলে এসেছিল। সেক্ষেত্রে এবছর ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে টেস্ট পরীক্ষাতে প্রশ্ন তো থাকবেই, সাথে সাথে চূড়ান্ত যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাতেও ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন থাকছে। তাহলে কেউ যদি মনে করো যে ভারতবর্ষ গল্পটা খুব ভালো করে পড়বে, তাহলে সে কিন্তু 100 আউট অফ 100 এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকের ভিডিওতে 2টো গল্প থেকে সাজেশন দেব, একটা গল্প বাদ রেখে দেব। যারা মনে করছো যে সেই গল্পটা পড়বে, তুমি পড়তে পারো। শুধুমাত্র যারা গোটা বছর কোনোভাবে পড়ে উঠতে পারোনি, ইচ্ছা করে হোক বা অনিচ্ছায় হোক পড়তে পারোনি, তাদের জন্য আজকের সাজেশন। আর সাথে সাথে যারা চাইছো নিজের পরীক্ষা প্রস্তুতিকে অনেক বেশি সমৃদ্ধশালী করে তুলতে, তারাও আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করতে পারো। তাহলে শুরু করছি আজকের মূল সাজেশন। প্রথম গল্প ভারতবর্ষ। এই গল্পে দেখবে তোমরা 2টো অদ্ভুত দৃশ্যের বর্ণনা রয়েছে। এই অদ্ভুত দৃশ্য 2টি থেকে বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কেমন লাইন তুলে প্রশ্ন আসতে পারে? দিতে পারে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, তারপর বলতে কখন, অদ্ভুত দৃশ্যের বর্ণনা দাও। অথবা দিতে পারে হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যের পরিচয় দাও। তাহলে প্রথমেই তোমরা 2টো যে অদ্ভুত দৃশ্য রয়েছে, এই দৃশ্য 2টোকে একটুখানি আত্মস্থ করে নেবে। তারপর যে বড় প্রশ্নটা দেখে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি মিলিয়ে নিও, টেস্ট পেপার বার হওয়ার পর পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে। প্রশ্নটা হলো, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কাকে বোঝানো হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এর পরের আর কি পরিণতি কি হয়েছিল, এটা একটুখানি দেখে রাখবে। তারপর দেখে রাখবে বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। বচসার কারণ কি, কিভাবে তা বেড়েছিল, এর পরিণতি কি হয়েছিল। এরপর দেখে রাখবে সেই সময় এলো এক বুড়ি, বুড়ির সাজসজ্জার পরিচয় দাও বা বুড়ির পোশাক আশাকের পরিচয় দাও। সেই সময় বলতে কখন বোঝানো হয়েছে। অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে অন্য লাইন তুলে, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও, তার বালিতে পড়ে থাকার কারণ কি। লাস্ট যে 2টো প্রশ্ন বললাম, প্রশ্ন 2টো আলাদা হলেও উত্তর কিন্তু কার্যত একই। মোটামুটি ভারতবর্ষ গল্প থেকে এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন তুমি পুরোপুরিভাবে রেডি করে যাও। আশা করছি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এটা গেল ভারতবর্ষ গল্পের সাজেশন। এখন 2টো গল্প বাকি, একটা হচ্ছে ভাত, একটা কে বাঁচায় কে বাঁচে। ভাত থেকে যেহেতু গত বছর চলে এসছে, কে বাঁচায় কে বাঁচে থেকেও গত বছর চলে এসছে, সেজন্য আমরা এর মধ্যে থেকে একটা পড়ব। আমরা কে বাঁচায় কে বাঁচে থেকে সাজেশন পড়ব, কারণ ভাত গল্পটা তুলনামূলকভাবে আকারে বড়, সেক্ষেত্রে প্রশ্ন সংখ্যায়ও একটু তোমাকে বেশি পড়তে হবে। এজন্য আমরা ভাত গল্পটাকে বাদ রেখে দিলাম, শুধুমাত্র আমরা কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা থেকে সাজেশন পড়ব।
এখান থেকে যে প্রশ্নটা তোমাকে পড়তেই হবে, প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন মারাত্মক গুরুত্বপূর্ণ, ওটা পাশবিক স্বার্থপরতা। বক্তা কে, কোন বিষয়কে তিনি পাশবিক স্বার্থপরতা বলেছেন, কেন তা পাশবিক। 3 নম্বর দাগে দেখে রাখবে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়ে ওঠে। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। 4 নম্বর দাগে দেখে রাখবে, কয়েক মিনিটেই মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, তার অসুস্থতার কারণ কি, এর পরিণতি কি হয়েছিল। এই প্রশ্নটায় অন্য লাইন তুলে দিতে পারে, উত্তর সেম হবে। ধিক, শতধিক আমাকে। বক্তা কে, তিনি কেন নিজেকে আত্মধিক্কার জানিয়েছেন। অথবা সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দৃশ্য দেখে শারীরিক যে প্রতিক্রিয়া হয়েছিল তার বর্ণনা দাও। লাস্ট এই 3টি প্রশ্ন কিন্তু একই উত্তর হবে, প্রশ্ন দুটো এই নামে আসতে পারে। এবং সর্বশেষ তোমরা দেখে রাখবে, মৃত্যুঞ্জয়ের চরিত্র, সময় থাকলে একটুখানি টুনুর মায়ের চরিত্রটা দেখে যেও, মৃত্যুঞ্জয়ের চরিত্রটা বেশি আসে, এই চরিত্রটা অবশ্যই করে যেও। আর সময় যদি থাকে তাহলে টুনুর মায়ের চরিত্রটা একটুখানি দেখে নিও। এ তো গেল গল্পের সাজেশন, এবার আসবো কবিতার সাজেশন। তোমাদের এই যে পাঠ্য বই সাহিত্য চর্চা, এই সাহিত্য চর্চা বইয়ে মোট তোমাদের 5টি কবিতা রয়েছে। প্রথমে রূপনারায়ণের কুলে, শিকার, ক্রন্দনরতা জননীর পাশে, আমি দেখি এবং মহুয়ার দেশ। এই 5টা কবিতার মধ্য থেকে 2টি কবিতাকে নির্বাচন করে 2টি প্রশ্ন দেওয়া হয়। লাস্ট ইয়ার অর্থাৎ 2024-এ আমি দেখি এবং মহুয়ার দেশ থেকে কি বড় প্রশ্ন চলে এসেছিল। সুতরাং এবছরের জন্য ক্রন্দনরতা জননীর পাশে, শিকার এবং রূপনারায়ণের কুলে, এই 3টি কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো 3টে কবিতা পড়বে না, পড়ার দরকার নেই, যে কোনো 2টো কবিতা তুমি একদম 100% মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি এখান থেকে 100 আউট অফ 100 কমন পেয়ে যাবে। কিন্তু আমরা আজকের ভিডিওতে 3টে কবিতা থেকেই প্রশ্ন বলে দেব, একদম সীমিত অল্প সংখ্যক প্রশ্ন বলে দেব, এগুলো করলেই আশা করছি কমন পেয়ে যাবে। প্রথমেই তোমাদের যে কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, এখান থেকে একটা বড় প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে দেখে রাখবে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননীকে ক্রন্দনরতা বলা হয়েছে কেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেন। এই প্রশ্নটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। প্রথম যে 2টো প্রশ্ন বললাম, এই দুটো খুব খুব গুরুত্বপূর্ণ। সাথে সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন বলে দিচ্ছি, সেগুলো একটুখানি দেখে রাখবে, এই লাইনগুলো তুলেও প্রশ্ন হতে পারে। প্রথম, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে কেন বা ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ। অথবা দিতে পারে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অথবা দিতে পারে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। এইরকম লাইন তুলে প্রশ্ন দিতে পারে, যে লাইনগুলো বলে দিলাম এই লাইনগুলো থেকে একটুখানি বড় প্রশ্ন পড়ে রেখো, তাহলেই আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর তোমাদের যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে শিকার। শিকার কবিতা থেকে ফার্স্ট যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নটা একদম 100% মনোযোগ দিয়ে দেখে রাখবে, সেটা হলো শিকার কবিতায় উল্লেখিত 2টি ভোরের বর্ণনা দাও। অথবা শিকার কবিতায় ভোর শব্দটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বা এই প্রশ্নটা এভাবে দিতে পারে, শিকার কবিতায় ভোরের যে চিত্র বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। মোটামুটি যে 2টি ভোরের কথা রয়েছে সে 2টো ভোর সম্পর্কে একটুখানি দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অংশেই নিশ্চিত। দ্বিতীয় যেটা দেখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগুন জ্বললো আবার, কেন আগুন জ্বললো, আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো। তৃতীয় প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, এর পরবর্তী ঘটনার বর্ণনা দাও। এই প্রশ্নটা অন্য লাইন তুলেও দিতে পারে, যেমন এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার অপেক্ষার পরিণতি কি হয়েছিল। অথবা নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কে নেমেছিল, নামার পর কি হয়েছিল। অথবা প্রশ্ন দিতে পারে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য, কে চমক লাগাতে চেয়েছিল, তার অন্তিম পরিণতি কি হয়েছিল। এই যে প্রশ্নগুলি বললাম মোটামুটি এইগুলো করে রাখলেই শিকার কবিতা থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি কেউ মনে করো রূপনারায়ণের কুলে কবিতাটা পড়বে না, তুমি নাই পড়তে পারো, তবুও এখান থেকে প্রশ্ন আমি কয়েকটা বলে দিচ্ছি, একটুখানি দেখে নিও। রূপনারায়ণের কুলে প্রথমেই তোমরা যেটা পড়বে একদম মাস্টার নোট, অর্থাৎ মানে ওই উত্তরটা পড়লেই সব প্রশ্নের উত্তর লেখা যাবে, সেটা হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এটা একটুখানি তোমরা মুখস্থ করে নিও।
আর ইম্পর্টেন্ট কিছু লাইন বলে দিচ্ছি, যেমন সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কে, সে কেন বঞ্চনা করে না, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, কবি কিভাবে তা শোধ করে দিতে চান। আর বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন আমি বই থেকে তোমাকে একটুখানি বলে দিই। যেমন রয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবি জেগে উঠবার পর কি উপলব্ধি করেছেন তা বর্ণনা করো। অথবা সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, কবি কেন সত্যকে কঠিন বলেছেন আর সত্যকে ভালোবাসার কারণ কি। মোটামুটি যে লাইনগুলোর কথা বললাম এগুলো যদি তুমি একটুখানি প্র্যাকটিস করে যাও, ডেফিনেটলি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা গল্প এবং কবিতাংশের সাজেশন দিলাম। আগামী পর্বে আমরা নাটক, তারপর তোমাদের আরও যে সমস্ত অংশগুলো রয়েছে দ্বিতীয় বইয়ের যে অংশগুলো, সেখান থেকেও ধাপে ধাপে আমরা এভাবে সাজেশন পোস্ট করতে থাকবো। সেজন্য অবশ্যই আজকের ভিডিওটাতে একটা লাইক করে দাও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্ট করে লিখে জানিও আজকের এই সায়েন্টিফিক সাজেশন তোমার কতটা উপকারে এসেছে বা ভিডিওটা তোমার কেমন লেগেছে। যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।